ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক অনস এগেইন। আজকে আমরা শিখব কস্ট টু কোম্পানি। তো চলুন আমরা মেইন টিউটোরিয়ালে চলে যাই। ধরে নিচ্ছি শিমুল মাহমুদ একজন জেনারেল ম্যানেজার, ওনার বর্তমান স্যালারি 3 লাখ টাকা, এবং রুহুল খান একজন এক্সিকিউটিভ, ওনার বর্তমান স্যালারি 40,000 টাকা। তো এদের বেসিক স্যালারিটা একটু ক্যালকুলেশন করে নেই। ধরে নিলাম বেসিক স্যালারি এদের এই বর্তমান মান্থলি স্যালারির 50%, মানে 1.5 লাখ টাকা, 20,000 টাকা। যারা এই কস্ট টু দ্য কোম্পানির সফট কপিটা পেতে চান, কমেন্ট বক্সে আপনার ইমেল অ্যাড্রেসটা রেখে যাবেন, আমি আপনাকে ইমেইল করে দিব। আর আমাকে ইন্সপায়ার করার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি খান মাহমুদ, ফুল টাইম এইচআর জবের পাশাপাশি আমি কাজ করি এইচআরএম ফ্রিল্যান্সার, ট্রেনার এবং ক্যারিয়ার কোচ হিসাবে। জব, এইচআর প্রফেশন এবং আদার প্রফেশন সম্পর্কে বিভিন্ন সফট কন্টেন্ট এবং ভিডিও কন্টেন্ট পাবেন আমার ওয়েবসাইট www.khanmahmood.com এ, আমার এই ইউটিউব চ্যানেলে এবং আমার ফেসবুক পেজ facebook/khanmahmood-official এ। প্রভিডেন্ট ফান্ড, অ্যাজ পার ইউর কোম্পানি পলিসি, আমি ধরে নিচ্ছি এটা বেসিকের 8%। বেসিক পিক অ্যান্ড ড্রপ, ধরে নিচ্ছি একজন জেনারেল ম্যানেজারকে কোম্পানির একটি ভেহিকেল ফুল টাইম দেওয়া আছে, রেন্ট কার থেকে নেওয়া হয়েছে, একটা প্রাইভেট কার। সো এটার কস্ট আসে মান্থলি ধরেন 70,000 টাকা। আর এক্সিকিউটিভ, উনি হাইস্ট গাড়িতে যাওয়া আসা করে, ধরে নিলাম যে সেটা একটা শেয়ার যেখানে 8 জনের ক্যাপাসিটি আছে, যেটার কস্ট আসে ধরেন 1 লাখ টাকা। তাহলে ডিভাইডেড বাই 8 জন, তাহলে ওনার পিছনে যায় 12,500 টাকা। অ্যানুয়াল লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্স, মানে অনেক অর্গানাইজেশনে দেখবেন 1 বছরে একটা স্যালারি দিয়ে এমপ্লয়ীদেরকে ছুটিতে পাঠানো হয়। এটা হইতে পারে একটা গ্রস স্যালারি, মানে মান্থলি স্যালারি সমপরিমাণ অ্যামাউন্ট। সেক্ষেত্রে এটা হতে পারে 3 লাখ। তাহলে যেহেতু 12 মাসের জন্য দেওয়া হয়, তার মানে মাসে যদি হয় তাহলে আপনি 12 দিয়ে ভাগ দিবেন। 3 লাখ ডিভাইডেড বাই 12, মানে 1 মাসের স্যালারি ডিভাইডেড বাই 12 মাস, তাহলে আপনি 1 মাসের কস্ট পেয়ে যাচ্ছেন। রুহুল আমিন খানের জন্য সেই ক্ষেত্রে 40,000-এর 1 মাসের যেটা আসে। তারপরে দেখেন আর্ন লিভ অর অ্যানুয়াল লিভ এনক্যাশমেন্ট, যেটা এটা তো ডিপেন্ড করবে আপনার রিমেইনিং কতদিন লিভ ব্যালেন্স আছে। তো আমি ধরে নিচ্ছি যে আপনার বছর শেষে 10 দিনের মতো ব্যালেন্স আছে, যেটা আপনি এনক্যাশ করে নিতে পারবেন। তাহলে আমরা একটা প্রজ্ঞাপনে জানি আর্ন লিভটা গ্রস স্যালারিতে পে করতে হবে। গ্রস স্যালারি ডিভাইডেড বাই 30, মানে তাহলে 1 দিনের স্যালারি বের হলো, ঠিক আছে, মাল্টিপ্লাই আপনার আছে 10 দিন আর্ন লিভ। এটা হলো 1 বছরের জন্য। তাহলে এটাকে যদি আপনি 12 মাসে কনভার্ট করতে চান, ডিভাইডেড বাই 12। সেম ক্যালকুলেশনটা আমি আবার দেখাই। গ্রস স্যালারি ডিভাইডেড বাই 30 দিনে মাস, তার মানে আপনার 1 দিনের স্যালারি বের হলো। গুনুন, ধরলাম ওনারও 10 দিনের মতো আছে, এনক্যাশ করা যাবে, তাহলে 10 দিন। যেহেতু এটা বাৎসরিক হিসাব, আপনাকে এটা মাসে কনভার্ট করতে হবে। তাহলে মাসে কনভার্ট করার জন্য দেখেন অ্যামাউন্টটা যদি দেখেন হয়েছে 13,333 টাকা পাচ্ছে 1 বছরের জন্য। তাহলে এটাকে যদি আপনি মাসে কনভার্ট করতে চান, তাহলে এই অ্যামাউন্টকে আপনি 12 মাস দিয়ে ভাগ দিয়ে দেন। এবার দেখেন 1,111 টাকা। মোবাইল বিল, অ্যাজ পার আওয়ার কোম্পানি পলিসি, ধরে নিচ্ছি জেনারেল ম্যানেজার, ওনাকে আপনি 3,000 টাকা মোবাইল বিল দেন।
একজন এক্সিকিউটিভকে 1000 টাকা মোবাইল বিল দেন। গ্র্যাচুইটি অ্যাজ পার ইউর কোম্পানি পলিসি, আমরা নর্মালি জানি যে 10 বছরের কম হলে পূর্ণ বছরের জন্য একটা বেসিক স্যালারি সমপরিমাণ টাকা পাবে। 10 বছরের উপরে গেলে এটা হয়ে যাবে 1.5। আমরা ধরে নিচ্ছি এই দুজন এমপ্লয়ি 10 বছরের নিচে আছে, সেই ক্ষেত্রে বেসিক স্যালারি 1 বছরের জন্য একটা বেসিক স্যালারি, তার মানে 1 মাসের জন্য ডিভাইডেড বাই 12। ক্যালকুলেশনটা আবার দেখাচ্ছি। 1 বছরে একটা বেসিক স্যালারি, তার মানে এটাকে যদি আমি 12 দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে আমার মান্থলি গ্র্যাচুইটি অ্যামাউন্টটা বের হয়ে যাচ্ছে। ফেস্টিভ্যাল বোনাস, এখানে ধরে নিচ্ছি যে আপনার কোম্পানি পলিসি হলো 1 বছরে 2 ঈদে 2টা বেসিক স্যালারি পাবে ফেস্টিভ্যাল বোনাস হিসাবে। তাহলে দেখেন বেসিক স্যালারি ইনটু 2 ঈদ, যেহেতু এটা 1 বছরের জন্য এটাকে ভাগ দিয়ে দেন 12 দিয়ে। ক্যালকুলেশনটা আমি আবার দেখাচ্ছি। বেসিক স্যালারি ইনটু 2টা ঈদ ডিভাইডেড বাই 12 মাস, তাহলে এটা আমার মান্থলি কস্ট হয়ে গেল। লাঞ্চ অ্যালাউন্স, যদি আপনার অর্গানাইজেশন লাঞ্চ প্রোভাইড করে তাহলে আপনি ফুড কস্ট লিখতে পারেন, আর যদি কোনো ডিরেক্ট অ্যালাউন্স পে করে তাহলে আপনি এটা ডিরেক্ট কস্ট লিখে রাখতে পারেন। ধরে নিচ্ছি প্রত্যেকজন এমপ্লয়িকে কোম্পানি 150 টাকা করে লাঞ্চ বাবদ পে করে, তাহলে 150 ইন্টু 26 দিন অফিস হয়, 26 দিনের জন্য। আমি ক্যালকুলেশনটা আবার বলছি, ধরে নিচ্ছি 150 টাকা করে লাঞ্চ অ্যালাউন্স দেয়, তাহলে 1 মাসে অফিস খোলা থাকে ম্যাক্সিমাম 26 দিন। লাইফ অ্যান্ড হেলথ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, এটা আপনি আপনার ইন্স্যুরেন্স কোম্পানি যে প্রিমিয়াম চার্টটা দিবে সেখান থেকে আপনি তুলে নেবেন, তবে এটা নর্মালি 4% অফ গ্রস স্যালারি হয়ে থাকে, সেক্ষেত্রে আমি গ্রসের 4% দিয়ে দিচ্ছি। ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা নর্মালি বাৎসরিক হয়, আপনারা কাইন্ডলি এটাকে 12 দিয়ে ভাগ দিয়ে নিন। তো এইভাবে আপনার যদি আরো কোনো কস্ট থাকে তাহলে সেগুলো লেখেন, লেখার পরে আপনি দেখেন আপনার টোটাল আদার কস্টটা কত হলো। 1,71,733, একটা এক্সিকিউটিভের ক্ষেত্রে আপনার যেটা হচ্ছে 30,044। এবার দেখেন তাহলে তার মান্থলি স্যালারি ছিল 3 লাখ, প্লাস তার পিছনে কোম্পানির আরো খরচ হয়েছে 1,71,733, তার মানে তার টোটাল খরচ হলো 4,71,733। তার পিছনে এই যে খরচটা হলো এটাই হচ্ছে কোম্পানির সিটিসি, কস্ট টু কোম্পানি। একটা এক্সিকিউটিভের পিছনে কোম্পানির কস্ট টু কোম্পানি কত, যদিও তাকে আপনি পে করেন 40,000 টাকা, কিন্তু তার পিছনে অ্যাকচুয়ালি আপনার খরচ হচ্ছে 70,044 টাকা। সো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।